আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এসএসসি 2025-এর ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন। তো তার আগে একটা কথা আপনাদেরকে বলে নেই, শুনেন। এই সাজেশনটি মূলত আপনাদের মডেল টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য। আপনারা যদি এই সাজেশনটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করছি তা থেকে শতভাগ কমন থাকবে পরীক্ষার মধ্যে। তো দেখেন, এখানে অনেকগুলো সিভি দিয়ে আছে। তো প্রত্যেকটা তো আর আপনারা পড়তে পারবেন না। আপনারা যারা বানিয়ে লিখতে পারেন তাদের জন্য ভালো, আর যারা বানিয়ে লিখতে পারেন না, অর্থাৎ আপনারা কি করবেন, একটা সিভির নিয়ম পড়ে নেবেন, ওই নিয়ম দিয়ে আপনারা প্রত্যেকটা সিভি কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? তবে তার যে নামগুলা, ঠিকানাগুলা, ঠিক আছে, তার যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলা, তারপর তার যে পরিচয়, তা ভালো করে দিতে হবে, ঠিক আছে? এবং ওই নিয়মে সবগুলো কমপ্লিট করে ফেলবেন, তাহলে আপনাদের সিভিটা শেষ হয়ে যাবে। এখন দেখুন ফর্মাল লেটার। তো মূলত এই লেটার দুই ধরনের আসে পরীক্ষায়। একটা হলো ফর্মাল লেটার, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি, আর একটা নিচে দেখেন কমপ্লেন লেটার দিয়ে আছে, অথবা নোটিশও আসতে পারে, ঠিক আছে? সো এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, ওইটা হলো ফর্মাল লেটার, যেটা 2024 সালে পরীক্ষায় আসছে, যার কারণে 25-এও ফর্মাল লেটার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং তাই পড়বেন। তো দেখুন, এখানে আমি একে দিয়ে দিলাম 4টা: কমন রুম, সেটিং আপ এ ক্যান্টিন, এ সিট ইন দি স্কুল হোস্টেল, ফুলফিল স্টুডেন্টশিপ। সো এইগুলো খুবই ভালো করে পড়ে নেবেন। প্রত্যেক বছর কিন্তু এইগুলো পরীক্ষা কোনো না কোনো বোর্ডে আসে। তারপর এখানে 2-এ দেখেন দিয়ে আছে আরও 6টা। এই 6টা খুবই ভালো করে পড়ে নেবেন। অর্থাৎ এখানে প্রথম যে 4টা, তারপরের যে 6টা, মোট 10টা, এই 10টাই খুবই ভালো করে পড়ে নেবেন। এবং নিচে দেখুন এখানে 3 আর 4 দিয়ে আছে, দি ফ্লাড এফেক্টেড পিপল, আর একটা ইনক্রিজ দি নাম্বার অফ কোয়ালিটি বুকস ইন লাইব্রেরি। এই দুইটাও পড়ে নেবেন। তারপর দেখুন এখানে কমপ্লেন লেটার বা নোটিশ দিয়ে আছে, মিসিং গুডস, তারপর লোডশেডিং প্রবলেম, ঠিক আছে? এখানে যে 4টা দিয়ে আছে, এই 4টা পড়ে নেবেন। বলা তো আর যায় না, এখানে যদি ফর্মাল লেটার তারা পরীক্ষা না দেয়, এক্ষেত্রে কমপ্লেন লেটার দিয়ে দিতে পারে, ঠিক আছে? তো আপনারা যারা একবার পড়লেই পারেন, অথবা মুখস্থ করতে পারেন বা বানিয়ে লিখতে পারেন, তাদের জন্য শুভকামনা। আর যারা সবগুলো মুখস্থ করতে পারবেন না, আপনারা একটা কাজ করতে পারেন, এইগুলো ফরম্যাট অনুযায়ী পড়ে নিতে পারেন, তাতেই আপনাদের জন্য ভালো হবে। তারপর দেখুন প্যারাগ্রাফ কী কী পড়তে হবে। এখানে যতগুলো প্যারাগ্রাফ দিয়ে আছে, এইগুলো মূলত ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে, অর্থাৎ এই সবগুলি যদি আপনারা শেষ করে নেন, তাহলে বলতে পারবো ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন থাকার সম্ভাবনা থাকবে। দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওইটা হলো ডিফরেস্টেশন, তারপর এখানে গ্লোবাল ওয়ার্মিং, তারপর এখানে আছে এনভায়রনমেন্ট পলিউশন, আর স্ট্রিট হকার, আর এই রিক্সাপুলর। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই আছেন আপনারা যারা মুখস্থ করতে পারেন না, অথবা বানিয়ে লিখতে পারেন না, তখন আপনারা চাইলে ওইটা ফরম্যাট অনুযায়ী পড়ে নিতে পারেন। জন্য একটা কাজ করা সবচেয়ে ভালো, ওইটা হলো, ধরেন আপনি ডিফরেস্টেশন লিখতেছেন, তখন ওইটা বলতে কি বুঝেন ওই বিষয়টা মূলত লেখা, তো এইটা লিখে তারপর ফরম্যাটটা ব্যবহার করবেন, এক্ষেত্রে ভালো মার্কস আশা করা যায়। এখন দেখুন এখানে আরও অনেকগুলো প্যারাগ্রাফ দেয়া আছে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রি প্লান্টেশন, তারপর আর্লি রাইজিং, তারপর এখানে এ বুক ফেয়ার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তারপর এখানে যে নিচের 3টে আছে, অর্থাৎ কোভিড-19, মেট্রো রেল, তারপর পদ্মা ব্রিজ, এগুলো খুবই ভালো করে পড়ে নেবেন। আবার বলছি, এই সবগুলো প্যারাগ্রাফ দেওয়া এখানে, তার মানে হলো ইংরেজি প্রথম এবং দ্বিতীয় মিলে এখানে প্যারাগ্রাফ তৈরি করা। সবগুলো প্যারাগ্রাফ পড়ে নেবেন। এক্ষেত্রে যদি কষ্ট করে পড়ে নেন, আশা করছি এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ, তার বাহিরে পরীক্ষায় আসবে না। দেখুন কম্পোজিশন, এখানে মূলত 1 থেকে 10টা দিয়ে আছে। তো এই 10টা যদি আপনি ভালো করে পড়ে নেন, তাহলে এখান থেকে কমন থাকবেই, আর সন্দেহের কিছু থাকবে না। তবে গুরুত্বপূর্ণ যদি বলি, এখানে রিডিং নিউজ পেপার, দিস সিজন ইউ লাইক মোস্ট, ডিউটিজ অফ স্টুডেন্ট, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এখানে আরেকটা রয়ে গেছে ট্রি প্লান্টেশন, আর এ জার্নি ইউ হ্যাভ মেড। তো যদি আপনি এই সম্পূর্ণ সাজেশনটি কমপ্লিট করেন, এক্ষেত্রে আশা করছি এখান থেকে শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ। তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওতে লাইক দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফিজ।